ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা দেখার জন্য ওয়েট করছিলাম আমি, যে এই ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজের কী অ্যাপ্রোচ থাকে। আমার আজকে ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখে যেটা মনে হলো, ওরা একদম সিম্পল একটা অ্যাপ্রোচ নিয়েছিল যে ইন্ডিয়া -3.80 রান রেটে আছে। খুব স্বাভাবিক ব্যাপার, ইন্ডিয়া নিজের ঘরের মাঠে খেলবে, তো ইন্ডিয়া উইল বাউন্স ব্যাক, দ্যাটস ফর শিওর, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, অনেক নেগেটিভ রেসপন্স শুরু হয়ে গেছে, সেটা নিয়ে আসছি। বাট ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো মতো জানে যে 1 তারিখ ইডেনে দে উইল ফেস দ্য টাফেস্ট ইন্ডিয়া, ঠিক আছে? কারণ যে ম্যাচটা কাল সাউথ আফ্রিকার কাছে ইন্ডিয়া হেরেছে, আফটার দ্যাট একটা রেসপন্স আসবে, বড় সড়ো রেসপন্স আসবে এই টিমটার থেকে, আমি সেটা বিলিভ করি, আমি জানি। ওয়েস্ট ইন্ডিজ আজকে তাই এই ম্যাচটাকে ডু অর ডাই ম্যাচ নিয়ে নিয়েছিল, কারণ তারা জানে তারা যদি এই রান রেটটাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে, +5 রান রেট, এখন হাই চান্সেস ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার ম্যাচটাকে নকআউট ম্যাচ ধরে চলবে। কারণ ইন্ডিয়ার ম্যাচটা তারা জানে ইন্ডিয়া হোম কন্ডিশনসে খেলবে, তারা সাউথ আফ্রিকার কাছে হেরেছে, বাট ইট উইল বি ডিফিকাল্ট, স্টিল ইট উইল বি ডিফিকাল্ট। যদিও T20-তে হোম কন্ডিশনস হ্যান ত্যান অতটা ম্যাটার করে না, সেটা কালকে বোঝা গেল। তো ওয়েস্ট ইন্ডিজ নিজেদের গেম প্ল্যানে প্রপারলি আজকে জিতে গেছে উইথ +5 রান রেট। জিম্বাবুয়েকে একদম ধরাশায়ী করে দিয়েছে। জিম্বাবুয়ে ঠিক আছে, গ্রুপ লিগে ভালো খেলেছিল, বাট আজকে বোঝা গেল যে আলটিমেটলি নকআউট স্টেজ বা সেকেন্ড রাউন্ড হচ্ছে ইটস বিগ বয়েজ গেম। তো এবার আসবো কালকে ইন্ডিয়ার ম্যাচটা নিয়ে। কালকেই ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু কালকে আমার নিজেরই দুটো খেলা ছিল, সো আই ওয়াজ ট্রিমেন্ডাসলি টায়ার্ড, আর এত রাতে ফিরেছি। তো কালকে আমি ইন্ডিয়ার খেলা প্রথম কথা দেখিনি, আমি আজকে যখন রিপিট টেলিকাস্টটা পুরোটা দেখলাম আবার, তো একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, ইন্ডিয়া হেরে যাওয়ার পর অলরেডি সোশ্যাল মিডিয়াতে যা যা শুরু হয়ে গেছে, অলরেডি সোশ্যাল মিডিয়াতে যেভাবে ইন্ডিয়ার মানে এমনভাবে রেসপন্সেস শুরু হয়ে গেছে যেন ইন্ডিয়া লাস্ট T20 ওয়ার্ল্ড কাপের সমস্ত ম্যাচই হারছে। এই টিমটা লাস্ট আইসিসি টুর্নামেন্টের আই থিঙ্ক কত হবে 35 ম্যাচেসের মধ্যে মনে হয় দুটো হেরেছে। 35 ম্যাচেসের মধ্যে এই টিমটা দুটো আইসিসি টুর্নামেন্টে ম্যাচ হারলো। লাস্ট আইসিসি কোনো টুর্নামেন্টে ইন্ডিয়া ম্যাচ হেরেছিল, দ্যাট ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ ফাইনাল এগেন্স্ট অস্ট্রেলিয়া। আফটার দ্যাট এই একটা প্রথম ম্যাচ হারলো, আর এটা নিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যেটা আমি জানি হবেই, বিকজ আমাদের এখানে মানুষের স্মৃতিশক্তি বড় কম, তাদের বক্তব্য অভিষেক শর্মা চলবে না, এই চলবে না, সেই চলবে না, শুরু হয় সঞ্জু স্যামসন কেন খেলছে না। এবার বিষয়টা দেখুন, প্রথম কথা, আমি যত না কালকে ইন্ডিয়াকে ডিসক্রেডিট দেবো, তার থেকে বেশি আমি ক্রেডিট দেবো সাউথ আফ্রিকাকে। কোথাও গিয়ে আমরা এই জিনিসটা করি না। সাউথ আফ্রিকা কালকে যে ম্যাচটা খেলেছে, তাতে পরিষ্কার বোঝা গেছে যে ওদের প্ল্যানিংটা অনেক বেটার ছিল। সাউথ আফ্রিকা কোথাও না কোথাও গিয়ে অনেক বেটার প্রিপেয়ার্ড ছিল কালকের ম্যাচে, আর এই ইন্ডিয়াকে দেখে কালকে ওভার কনফিডেন্ট মনে হয়েছিল আমার। ইন্ডিয়ার পার্টটাতে আসছি পরে, কিন্তু সাউথ আফ্রিকা যেভাবে গেম প্ল্যানটাকে এক্সিকিউট করেছে, ফার্স্ট অফ অল 21 for 3 ইন পাওয়ার প্লে, বুমরা অ্যান্ড অর্শদীপ জাস্ট আগুন ঝরাচ্ছিল ওই মোমেন্টে। সেই মোমেন্ট থেকে নিয়ে যাওয়ার ম্যাচটাকে একটা টানেতে যে যে পাল্টা যে রেসপন্সটা কালকে মিলার আর ব্রেভিস করলো, হ্যাটস অফ ওই দুটো ইনিংসকে। ওখান থেকে দেন ইন্ডিয়া আবার পুল করেছিল, কারণ মনে হয়েছিল একটা টাইমে খেলাটা 200 রান অ্যাভাব হয়ে যাবে। এই মাঠেতে উইথ দ্যাট পিচ, যেখানে ঘাস ছিল, উইথ 187, আমার স্টিল মনে হয়েছিল এটা ইন্ডিয়ার ম্যাচ, বিকজ 187 এই ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ আর যে ব্র্যান্ড অফ ক্রিকেট ইন্ডিয়া খেলছে, অভিষেক শর্মা বারবার ফ্লপ হবে না, হলেও আর আদার্স প্লেয়াররা আছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, স্ট্যাটিস্টিক্স আর হিস্ট্রি কথা বলে। ইন্ডিয়া আজ অব্দি T20 ওয়ার্ল্ড কাপে তিনবার 160+ চেস করেছে। 2014 আই থিঙ্ক ইট ওয়াজ এগেনস্ট সাউথ আফ্রিকা সেমিফাইনাল, বিরাট কোহলি ওয়াজ দেয়ার, 72 নট আউট। দেন নেক্সট আমার এক্স্যাক্ট ইয়ারটা মনে নেই, বাট 2018 T20 ওয়ার্ল্ড কাপ খুব সম্ভবত, অ্যান্ড ইট ওয়াজ বিরাট কোহলি এগেনস্ট অস্ট্রেলিয়া, 82 সামথিং নট আউট, যেখানে 164 সামথিং চেস করেছিল। অ্যান্ড লাস্ট টাইম ইট ওয়াজ ইন মেলবোর্ন, যেখানে ইট ওয়াজ এগেন বিরাট কোহলি
আর যেখানে বিরাট কোহলি 80 নট আউট ছিল। সো কোথাও গিয়ে এটা বোঝা যায় যে ইউ নিড সাম এক্সপিরিয়েন্স। যদিও বিরাট কোহলি, রোহিত শর্মা তো T20 থেকে অবসর নিয়েছে, বাট এই রোলটা প্লে করার দরকার কার ছিল? সূর্যকুমার যাদবের। পারেনি এই ম্যাচটাতে। তো একটা, আমি যে স্ট্যাটিস্টিক্সটার কথা বললাম যে ইন্ডিয়া 160 অ্যাবাভ চেস করেছে খুব কম, আর যতবার করেছে বিরাট কোহলি ছিল। সো এখন থেকে ইন্ডিয়াকে করতে গেলে দে হ্যাভ টু ডু ইট উইদাউট বিরাট কোহলি। কিন্তু সেই ফিনিশারটাকে আছে সূর্যকুমার যাদবের ব্যাটে কন্টিনিউয়াস বেসিস রান অনেক দিন নেই। হার্দিক পান্ডিয়া আমার কোথাও গিয়ে মনে হয়, দেখুন আমি একটা কথা বলি, আমি একটা সিম্পল মানে আমি খুবই আমাদের এখানে কলকাতা কর্পোরেট খেলা একটা প্লেয়ার, ক্রিকেটার, আমাদের নিজেদের এখানে লোকালে খেলি। তো আমি যদি এখন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের নিয়ে সমালোচনা করি, খুব বাজে শোনাবে। আর আমি যেহেতু নিজে ক্রিকেটটা কম্পিটিটিভলি খেলি, সেই কারণে আমি খুব একটা বেশি সমালোচনায় বিশ্বাস করি না, বিশেষ করে ওই লেভেলের প্লেয়ারদের, কারণ ওরা একটা আলাদা লেভেলে বিলং করে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ ডিফারেন্ট লেভেল, মানে কল্পনা করতে পারবো না আমরা যে ওটা কোন লেভেল। কিন্তু যে জিনিসটা আমার কোথাও গিয়ে মনে হয় যে অ্যাগ্রেসিভ ক্রিকেট আর ব্রেনলেস ক্রিকেটের মধ্যে ডিফারেন্সেস আছে। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড যে বেসবল ভাইবস তোলে, তাদের এই বেসবল ভাইবস দিয়ে আলটিমেটলি তারা কিছু অ্যাচিভ করতে পারেনি। দু একটা বায়োলেটারাল সিরিজ জেতা ছাড়া, আর কয়েকটা ম্যাচ জিতেছে যেগুলো তারা হয়তো জিততে পারতো না ওই অ্যাপ্রোচ ছাড়া। নাহলে তাদের কোনো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নেই, তারা অ্যাসেস জিততে পারে না, ইভেন তারা ইন্ডিয়ান বি টিমকেও হারাতে পারেনি তাদের ঘরের মাঠে। তো তাদের ওই বেসবল ক্রিকেট নিয়ে তারা এগেনস্ট বাংলাদেশ আর পাকিস্তানে কিছু করতে পেরেছে, কোনো বড় টিমের সাথে তাদের কিছু করা সম্ভব হয়নি। এখন এই বেসবল ক্রিকেটটা আমার মাঝে মধ্যে ব্রেনলেস ক্রিকেট লাগে টেস্টে, কারণ যেভাবে তারা উইকেট থ্রো করে দিয়ে আছে টেস্টে, তো সেটা অ্যাভয়েড করা সম্ভব হয়। T20-তে ইন্ডিয়া এই মুহূর্তে যে ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলছে, ফার্স্ট পাওয়ার প্লে, মানে 6 ওভারের যে পাওয়ার প্লেটা, সেই পাওয়ার প্লেতে ইন্ডিয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এমন একটা স্কোরে নিয়ে যায় যে ম্যাচ অপোনেন্টের হাত থেকে প্রায় বেরিয়ে যায়। ফার্স্ট ব্যাটিং করলেও কি অনেক সময় আমরা দেখেছি বায়োলেটারাল সিরিজে সেকেন্ড ব্যাটিং করলেও ইন্ডিয়া এটা করেছে। বাট ওয়ার্ল্ড কাপ ইজ ডিফারেন্ট, কারণ এখানে একটা আলাদা মাইন্ড গেম চলে, আলাদা একটা প্রেশার চলে, এটা মানতেই হবে ভাই। আপনি বায়োলেটারালে যেভাবে খেলবেন, ওয়ার্ল্ড কাপে এসে কোথাও না কোথাও দেখবেন ওই লেভেলের স্কোর হয় না, অত বড় স্কোর হয় না, পিচেস একটু ডিফারেন্ট হয়, কারণ আইসিসি টুর্নামেন্ট। তো সেখানে যদি টিম ম্যানেজমেন্ট এটা মনে করে যে 6 ওভার্সেই তুমি ম্যাচ জিতবে, কোথাও গিয়ে এটাতে ভুল আছে। এটা মানতে হবে, যেটা কালকে সূর্যকুমার যাদব প্রেস কনফারেন্সে বলেছে আফটার দ্য ম্যাচ, যে আমাদের ব্যাটসম্যানদের এটাও বুঝতে হবে যে পাওয়ার প্লেতেই শুধু ম্যাচ জেতা যায় না। যদি কালকে স্কোরটা পাওয়ার প্লেতে 6 ওভারে 50 থাকতো উইদাউট নো লস বা 1 উইকেট, ইন্ডিয়া ইজিলি উড হ্যাভ চেস দ্য ম্যাচ। কিন্তু সেখানে যখন আপনি পাওয়ার প্লেতে চেস করে 4-5 উইকেট হারিয়ে ফেলছেন, দ্যাট টাইম ইট উইল বি ডিফিকাল্ট, যেটা কাল ইন্ডিয়ার সাথে হলো। আরেকটা যে জিনিসে আমার কাছে উত্তর নেই, ট্যাকটিক্যালি ওয়াশিংটন সুন্দরকে খেলানোর রিজনটা একটাই ছিল, 5টা লেফট হ্যান্ডারের এগেনস্টে একটা রাইট আর্ম, মানে একটা অফ স্পিনার। বাট এই লজিকে ইউ ক্যানট ড্রপ অক্ষর প্যাটেল ব্যাটিংয়ে যেটা আনে সেটা ওয়াশিংটন সুন্দর আনে না, এটা মানতে হবে। গৌতম গম্ভীরের এই মানে হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো যে এক্সপেরিমেন্টগুলো আমার মনে হয় না, এইটাকে আমি অন্তত সাপোর্ট করতে পারলাম না। আর যেটা 3 নম্বর আমার মনে হয়, আমি স্টিল যেটা মনে করি, আপনার টিমে যদি অভিষেক শর্মা, ঈশান কিষান, আপনার টিমে যদি সূর্যকুমার যাদব, আপনার কাছে যদি হার্দিক পান্ডিয়া, আপনার কাছে যদি অক্ষর প্যাটেল, আপনার কাছে যদি এই লেভেল তিলক ভার্মা, এই লেভেলের ব্যাটিং লাইন আপ আছে আপনার কাছে, দেন আপনাকে রিঙ্কু সিং আর শিবম দুবের মধ্যে একজনকে অফ করে ইউ শুড গো ফর কুলদীপ যাদব। अर्शदीप, বুমরা, বরুণ চক্রবর্তী, কুলদীপ, অক্ষর প্যাটেল অ্যান্ড হার্দিক পান্ডিয়া, এই 6 জন যদি বোলার হয়, একজনের অফ ডেতে আপনার কাছে প্রপার বোলিং অপশনস থাকছে। আমার মনে হয় ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক শুড থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড প্লে কুলদীপ, কারণ আপনি শিবম দুবেকে দিয়ে বড় ম্যাচে বারবার বের করতে পারবেন না যখন ক্রাইসিস আসবে।
হার্দিক পান্ডিয়া শুড বি ইউজড অ্যাজ দ্য ফিফথ বোলার, নট দ্য মেন বোলার। যদিও সে উইকেট পাচ্ছে বাট অলরাউন্ডার, কিন্তু আপনার কাছে কুলদীপ যাদবের মতো বোলার আছে ইন্ডিয়ান কন্ডিশনে, আপনি যদি তাকে ইউজ না করেন আপনি কোথাও ইউজ করতে পারবেন না। আই থিঙ্ক কুলদীপ শুড প্লে রেস্ট অফ দ্য টুর্নামেন্ট। কুলদীপ যাদব শুড প্লে। বরুণ চক্রবর্তীর একটা অফ ডে যেতে পারে, সেটাকে কে মেকআপ করবে? অক্ষর পটেলের একটা অফ ডে যেতে পারে, সেটাকে কে মেকআপ করবে? যদি কুলদীপের একটা অফ ডে যায় সেটাকে কে মেকআপ করবে? তো এই কম্বিনেশনটা খুব দরকার। বাট ইট ইজ নাও ডিফিকাল্ট। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে আমার মনে হচ্ছিল ইন্ডিয়া পারবে সেমিফাইনাল, আমি এখনও মনে করি পারবে, বাট এটা খুব ডিফিকাল্ট। এখন যে সিচুয়েশান সিম্পল, ইন্ডিয়াকে জিম্বাবুয়েকে তছনছ করে হারাতে হবে, সিম্পল অ্যাজ দ্যাট। নেক্সট ম্যাচে 1 তারিখে ওয়েস্ট ইন্ডিজকেও একইভাবে হারাতে হবে, বাট T20 ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ ইজ এ ডিফারেন্ট টিম। ম্যাচটা খুব ডিফিকাল্ট হবে। ওয়েস্ট ইন্ডিজকে এবার হারতে হবে সাউথ আফ্রিকার কাছে। আর এই একটা জায়গাতে আমার কেন জানি না মনে হচ্ছে আমার যেটা, যে সাউথ আফ্রিকা ওই ম্যাচটা না হেরে যায়। অ্যান্ড যদি সেটা হয় ইন্ডিয়া উইল বি আউট অফ দ্য টুর্নামেন্ট, যদি না ইন্ডিয়া হিউজ দুটো মার্জিনে ম্যাচ জেতে। সো 30-70 আমার যেটা মনে হচ্ছে, ইন্ডিয়া 30% ওয়ার্ল্ড কাপে টিকে আছে, বাট সেটাকে যদি ফুল আনতে হয় নিজের দিকে, দে হ্যাভ টু প্লে লাইক 250-260 করে অপোনেন্টকে 120 অল আউট করা। এটাই একমাত্র অপশন। আদারওয়াইজ পাশের দুটো দেশ রেডি হয়ে বসে আছে ভিডিও করবে বলে, বাট আমি স্টিল মনে করি ইন্ডিয়া ক্যান গো থ্রু অ্যান্ড দে উইল বাউন্স ব্যাক। নেক্সট ম্যাচে দে উইল বাউন্স ব্যাক অবভিয়াসলি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রসড। দেখা যাক কী হয়। বাই গাইজ।